আসলে আমাদের যে দাবিটা সেটা কখনো আমরা প্ল্যাটফর্মে তুলে ধরতে পারি না। কারণ আমি আমি আমার আমার পদ পদবি নিয়ে আমি চিন্তা চেতনা করি যে আমি বড় হব, আমি বড় পদে থাকব, আমি আমি কোনোটায় ছাড় দেব না, এরকম চিন্তা চেতনা থাকে অনেক মানুষেরই। সেক্ষেত্রে আমি এই আন্দোলন সংগ্রামে, আপনারা জানেন গত 18 সালে এ, নির্বাচন হওয়ার পরে 18 থেকে 24 পর্যন্ত, সেই 24 পর্যন্ত আহ, আপনারা এইরকম আমাদের তখন একটা দাবি আদায়, আহ, মহাজোট নামে একটা দাবি আদায় পরিষদ হয়েছিল। সেই সেইখানে হেদায়েত ছিল আপনার ফেডারেশনের আহ এই আপনার নৌপরিবহন মন্ত্রীর মন্ত্রণালয় অধিদপ্তরে ছিল, এটা কি জানি নাম, আহ, শাহজাহান। শাহজাহান না, নৌ অধিদপ্তরে, নৌ পরিবহন অধিদপ্তরে ফেডারেশনের সভাপতি ছিল, নাম ভুলে গেছে, প্রভাবশালী নেতা, যাই হোক। আহ ও কল্যাণ ফেডারেশনের সেটা। এখন আরো ডাকে রইলো যে আপনার ডাকের চিনবেন, নাম ভুলে গেছি গা, তারাও ছিল। তা আমরা তখন ঐক্য মহাজোট নামে একটা নামকরণ করলাম। আর সচিবালয় ছিল হেলাল ভাই, ও হেদায়েতুল্লাহ হেলাল ভাই। তা এখন কথা হচ্ছে, আমরা যে ওই সচিব ছিল যে একজন, কি জানি নাম আপনার, ওই খায়রুল ইসলাম সাহেব, সে খায়রুল ইসলাম সাহেব বহুত আমাদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়া শেষ পর্যন্ত সে সচিব হয়ে বিদায় নিল, মানে ফুল সচিব। সে ছিল সিনিয়র সহকারী সচিব, সেখান থেকে সচিব হয়ে সে বিদায় নিল। সরকারের তেল মারতে মারতে 11টা বছর পার করে দিয়ে সে সচিব নিয়ে তার পদমর্যাদা নিয়ে সে বিদায় নিল। কিন্তু আমাদের এই 12-11 বছরে আর পে স্কেলের চেহারাও দেখলাম না। কারণ কি, আমাদেরকে একটা বুঝাইছে, সরকারকে একটা বুঝাইছে। আপনারা জানেন 22 সালে গত 22 সালে আমরা যখন আহ, পদ্মা সেতু উদ্বোধন হয় মার্চের 26 মার্চ, সেই 22 সালে 14ই মার্চ না কতই মার্চ জানি একটা মহাসমাবেশ ডাকা হয়েছিল শহীদ মিনারে। সেটা আমাদের এই গাড়ি চালক সমিতি সেখানে ছিল, ওই সংগঠন ছিল সবাইকে। তো এটাও সেই খায়রুল ইসলাম সাহেব এটাকেও বানচাল করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে যে আমরা পে স্কেল অবশ্যই দেবো, আপনারা আন্দোলন সংগ্রামে যেয়েন না, কারণ এখন পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে, এই মুহূর্তে আপনারা আন্দোলন করে নেন, একটা সরকারের বিশৃঙ্খলা হবে। সেই কারণে সে সময়টাও আমাদেরকে ব্যাহত করেছে। তো অতএব এখন আমরা যে এখন আন্দোলন সংগ্রাম করতেছি, এর মধ্যেও কিছু দুষ্ট চক্র আছে, যাতে এই আন্দোলন সংগ্রাম গুলো ব্যাহত হয়। সংগঠন হওয়া উচিত সংগঠিতভাবে, কারণ সংগঠনে দেখা যায় যে নেতৃত্বটাই বড় মনে করে। তা আমরা কখনো, এই যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি আছে, কখনো আমরা পদ পদবি নিয়ে, বা এই যে মালিক ভাইও আছে আমাদের সাথে এখন, আহ আহ, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতির আহ্বায়ক, উনিও এই ধরনের, আমরা চিন্তা করছি যে আমাদের নবম পে স্কেল প্রাণের দাবি, এটা সবার দাবি। আমরা পে স্কেল বাস্তবায়নে যা যা করণীয় দরকার আমরা সেটা করব। আমরা কখনো এই ধরনের চিন্তা চেতনা করিনি আমাকে এইখানে থাকতে হবে। কিন্তু ইতিপূর্বে আমাদের যে আন্দোলনটা, আমরা কিন্তু সেই 6 তারিখেই আমাদের পে স্কেলের অবশ্যই আমরা একটা আহ কোনো অবশ্যই ফলাফল পেতাম। সেখানে আমাদের এই নীতি নির্ধারকের কিছু ভুল ডিসিশনের কারণে আমরা সেটা পিছিয়ে যাই। পিছিয়ে যাওয়ার কারণ ওই যে একক সিদ্ধান্ত, সেই একক সিদ্ধান্তের কারণেই আমরা পিছিয়ে পড়লাম আবারও। এতগুলা মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে, দূর দূরান্ত, তাদের পকেটে পয়সা দিয়ে। এখন দেখেন 1 কেজি এবারে আমার বেতন বাড়ে না, এবারে আগে ছিল 750 টাকা গরু মাংস, এই এই সবে বরাতের পরে 800 টাকা হয়ে গেছে। তাই আমাদের তো কারো 10 টাকাও বাড়ে না, কারো 4 আনাও বাড়ে নাই। এখন কথা হয়েছে, এই যে মানুষগুলা দূর দূরান্ত থেকে আসলো, সেই মানুষগুলা নিয়ে আমরা কি দিলাম, কি পেলো? এটাই হলো আমাদের নেতৃত্বর অবকাঠামো এবং সিস্টেমেটিক যদি আমরা মাঠে ছড়াইতে না পারি, তখন সেই নেতৃত্ব এরকম ভেঙে পড়বে। তা আমার কথা হইলো, সংগঠন হবে, কিন্তু যারা সংগঠন করবে সংগঠনের মতন করতে হবে, নেতৃত্বের জায়গার মতো নেতৃত্ব দিতে হবে।
কারণ এরকম হযবর নেতৃত্ব দিলে যে আমি ঘোষণা দিয়ে পালাই চলে গেলাম, তারপরে কে দেবে, তারপরে কে করবে, সেগুলো তো সিস্টেমেটিক থাকতে হবে যে স্টেপ বাই ধাপ বাই সে পরিচালনা করবে। সেই শৃঙ্খলাগুলো আমাদের ছিল না বিদায় আমরা একটা হোঁচট খাইছি। না হলে সেই 6 তারিখেই আমাদের যমুনা অভিমুখী যে হইলাম, সেখানেই আমাদের একটা কোনো একটা রেজাল্ট আসতো। সেটা আমাদের নীতি নির্ধারকের ভুলের কারণে আজকে এই অবস্থা। যাই হোক, আমরা এখন যে এই যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতেছি, যে আমাদের আহ, কর্মকর্তা কর্মচারী যে আর সংগঠন এবং গাড়ি চালক সমিতি, এই দুইটা সংগঠন আপনারা, আমি মনে করি যারা আসতে চান অবশ্যই ওয়েলকাম। আমরা যারা আমাদের সাথে এই আন্দোলন সংগ্রাম করতে চান অবশ্যই যে সংগঠনই হোক না কেন তাদেরকে আমরা অবশ্যই এখানে রাখবো। কারণ ধন্যবাদ আমরা জিয়া ভাইকে। ওই ধরনের জিয়া ভাইয়ের কথা আমরা আমরা ওই আবার ধরনের শুনবো। আমরা আমাদের মধ্যে আরেকজন যুক্ত হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন সদস্য, সাজ্জাদ হোসেন। আর জিয়া ভাই যেটা বুঝাইতে চাইছেন বিষয়টা হচ্ছে, নেতৃত্ব দিতে গেলে আপনাকে নেতৃত্ব নিজের মধ্যে ধরে রাখলে হবে না। যে কোনো সমস্যার সমাধান সবার সম্মিলিত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। একটা কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ মানুষ রাজপথে এনে আপনি যদি নিজেরা কারো সাথে আলাপ আলোচনা না করে নিজেরাই সব ডিসিশন নিতে যান, তাহলে সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আসবে, এটাই স্বাভাবিক। গত 6 ফেব্রুয়ারিও তারই তবে আমি ধারাবাহিকতা আরেকটু হয়েছে। ভুলে গেছি মালিক ভাই, দুঃখ দুঃখ একটাই, আমি আমার নীতি নির্ধারকের আমি এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে প্রতিটা মুহূর্তে প্রতিটা মিটিং এই আমি অ্যাটেন্ড করছি সবসময়, আমাকে দেখছেন কিনা আমি জানি না, যারা লাইভে আছেন। দাবি আদায় ঐক্য পরিষদের সেই এদেরকে ওনাদেরকে সেই 19 সাল থেকেই চিনি। তো এখন কথা হয়েছে যে এখানে একটা এই প্ল্যাটফর্মে একটা আলোচনা হয় কি সিদ্ধান্ত হয় আর একটা, এটাই আমার কাছে কষ্ট লাগে যে মানে নেতৃত্বের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলতে আপনি